সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমাদের দুর্গাপুর উত্তর চক বড় গুনার এই যে দেখতেছেন পিস, আজকে 6 রোজা। আমাদের হেলাল ভাই আজকে প্রথম আমাদের দুর্গাপুরে পিস তোলা উদ্বোধন। তো ডাইরেক্ট এখন হেলাল ভাইয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এটা হচ্ছে কি জাত, আর কৃষককে এইগুলো কি লাগাবে? আর আপনি আজকে তুলতেছেন, আমি তো গত ভিডিওতে দেখাইছি যে আমার দুর্গাপুর আপাতত 8-10 দিনের মধ্যে কেউ তুলবে না, কিন্তু ভাই আজকে তুলতেছে কি কারণ তার থেকেই জানি নেব। ঠিক আছে ভাই, সবগুলো একটু বলেন। এই গাছটা হচ্ছে কি আপনার শুকসাগর, হ্যাঁ, ইন্ডিয়ান শুকসাগরের মধ্যে অনেকগুলা জাত থাকে। এটার নাম হচ্ছে শুকসাগর জিরাট। জি এটা আমাদের গ্রামের কৃষক আব্দুল হাসুমুল্লার কাছ থেকে নেওয়া। এই বীজটা আমি ছায়ের উপর বপন করছিলাম। জি। বপন করার পরে বীজটা আগাম বলেছিল, আগাম লাগাতে হবে, সেক্ষেত্রে আগামই লাগাইছিলাম। দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ পেঁয়াজের গুণগত মান বা ফলন সব দিক দিয়েই খুব ভালো। ভালো হবে। তো সেক্ষেত্রে জাতটা সবাই রোপণও করা যায়, বপনও করা যায়, সবাই করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে বছরের ন্যায় বাজারটা একটু কম। বাজার বেশি থাকলে পেঁয়াজ খুব লাভজনক। তা আপনি তবে এটা সংরক্ষণও অনেক দিন করা যায়। সংরক্ষণ আপনার সর্বোচ্চ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রাখা যাবে, এরকম যদি আমরা জমি থেকে পাকায়া তুলি। জি। তো আপনি এই পিস এখন কি করবেন? বাসায় রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, নাকি বিক্রি করে আমার দিবেন? ইচ্ছা ছিল বিক্রি করার, কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে এখন যা বিক্রি করবো, যে টাকা জমবে, দেখা যাবে আমার ক্যাশ টাকা, যে টাকা খরচ করছে উৎপাদন ব্যয় থেকে অনেক ব্যয়, সেক্ষেত্রে টাকা আমার জমবে না। তো আপাতত কিছুদিনের জন্য মাথাতে সংরক্ষণ করার চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আমার হেলাল ভাইয়ের সাথে কথা বলা শেষ করেছি। এখন হচ্ছে কৃষক ভাইরা পিস তুলতেছে, তাদের থেকে একটু জেনে নেব পিস তোলার কি রকম দুধ হয়েছে, ফলন বাবদে সব ধরনের কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান, আপনি যে পিসগুলি তুলতেছেন, পিস তোলার দুধ কেমন হয়েছে? পিস তুলা আলহামদুলিল্লাহ ভালো। এবার ভালো। তো পিসের ফলন কেমন হচ্ছে? পিজির ফলন হচ্ছে এবার 110-20 মন করে ফলন নামবে আপাতত এই পিসে। এই পিজে। আর এই জমিতে এখন কি করবেন? এত পরিষ্কার করা হয়েছে, কিছু করবেন এই নাকি? জমিতে হচ্ছে আগুর পিস তুলতে, পিস পাহি গেছে। এই পিস তুলি সারি তিল বলছে, তিল বুনি ভিজি দেবো যাতে সব আগুর হয়, যাতে আবার আগুর তাতে তিল কাটতে পারে। ও আচ্ছা, তার মানে এই অলরেডি তিল বুনে দেওয়া হয়েছে। হ্যাঁ, তিল বুনি দেওয়া হয়। দাদা নমস্কার। নমস্কার। বলতেছি, আপনি বলবেন পিদের যে দাম নাই, এই সম্বন্ধে কিছু কথা বলে দেন আপনি। পিঁজির দাম নাই, পিঁজির সার্ভিস বহু টাকা এবার দাম বেশি, তারপর জনের দাম বেশি। পিঁজির দাম হলো এখন বর্তমান যে দাম শুনতেছি 800-900 টাকা, তাতে তো কৃষক বাঁচতেছে না। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই হচ্ছে আপডেট। তো নেক্সট কোনো এপিসোডে আপনাদের আবার আমাদের গ্রামে যদি ভালো কিছু হয় বা আনকমন কিছু হয়, অবশ্যই আপনাদেরকে এই গ্রামের ছেলে ফেসবুক পেজে আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।